এত কষ্ট কি মেনে নেওয়া যায়? রোজা থেকে বাজার করে সংসারের কাজ গুছিয়ে রান্না করে তারপরে খাও। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। মেয়েকে স্কুলে রেখে আমি আসলাম একটু বাজারে। এত কষ্ট কি মেনে নেওয়া যায় রমজান মাসে? আমাকে বাজার করতে হয়, সংসারের কাজ করতে হয়, ঘর সামলাইতে হয়, তারপরে রান্না বাড়ি করে তারপরে খেতে হয়। যাই হোক, এই কষ্টটা কেউ বোঝার মতন নাই। আর এখান থেকে এই তো আমি যা যা লাগে সব কিনে নিয়ে এই তো বাসায় চলে আসলাম। এখন কি কি আনলাম সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো সাজনা, তারপরে অনেক সুন্দর সুন্দর টমেটো, তারপরে এই যে এখানে আছে করলা, পটল এবছরের প্রথম, আর আছে বেগুন। সবজিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। আর দুঃখের বিষয় কি জানেন, সাজনার কেজি 200 টাকা। যাই হোক, খেতে হলে তো কিনতে হবে, তাই 250 গ্রাম নিয়ে আসছি। তারপরে এখানে এই যে কিছু কসমেটিকও নিয়ে আসছি, পাতা শ্যাম্পু আনছি। ভাই আমি বড় লোক না, তাই জন্য বোতল শ্যাম্পু কিনতে পারি না। আর এখানে হারপিক আছে, তারপরে 2 প্যাকেট সার্ফ এক্সেল আছে। এই যে 1 কেজি হুইল পাউডারের সাথে সার্ফ এক্সেল ফ্রি। তারপরে এখানে একটা ক্রিম আনছি, আমার হাতটা পুড়ে গেছে এই জন্য। আর এখানে এই যে ভাবা যায় এক হালি লেবুর দাম 80 টাকা, কেমন লাগে বলেন। যাই হোক, এই যে আমার সম্পূর্ণ বাজার এখানে। আর কি কি রান্না করব সেগুলো এখানে কেটে নিয়েছি। এখন রান্না করার পালা। আর এভাবে গুছিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই তো একটা কড়াই বসাই দিলাম, তারপরে কিছু সরিষার তেল দিয়ে দিলাম কিছু জিরা, তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে খুবই মজা লাগে। একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম করলার আলু। এই তো করলা ভাজি হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। ওই কড়ার ভিতরে একটু তেল দিয়ে এখন আমি মাছগুলা ভেজে নিব এপিট ওপিট করে। আর সাজনা দিয়ে ডাউল দিয়ে রান্না করব। এই তো ডাউল প্রেসার কুকারে দিয়েছিলাম। আর এই তো এখন আমি সাজনাগুলো এখন দিয়ে দিলাম। তারপরে এই তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের ভিতরে এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, একটু ভেজে নেওয়ার পরে তারপরে যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিলাম। তারপরে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে তারপরে কষাই নেওয়ার পরে এখানে পটলগুলা দিয়ে দিলাম। আর পটলগুলা দিয়ে ভালো করে একটু কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আচ্ছা, সাজনা দিয়ে ডাউল দিয়ে খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট রেখে যাবেন। আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। যাই হোক, এই তো এখন আমি মাছগুলা দিয়ে দিলাম তরকারির ভিতরে। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই তো এখন আমার তরকারি হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আজকের সিয়ারিতে আর এই রাত্রে খাওয়ার জন্য। এই তো এইগুলাই ছিল। আজকের মতন বিদায় নিব, অন্য ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।